ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া আয়োজিত একটি জনবক্তৃতা অনুষ্ঠানে ভাষণ দেয়াকালে বিশ্বমঞ্চে 3-0 ধারণার ব্যাখ্যা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার একটি দেশের প্রতিনিধি হয়ে বিশ্ব নেতাদের সম্মেলন জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদে আবারও তিনি তার 3-0 থিওরির উপর গুরুত্ব আরোপ এবং তা বাস্তবায়নে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন। কি নিয়ে হবে ৩-0 পৃথিবী আর কিভাবে অর্জিত হবে তা বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। 3-0 থিওরি বা ৩-0 পৃথিবী, এই তত্ত্বের জন্য বিশ্বজুড়ে খ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও গণমাধ্যমে তিনি তার এই ৩-0 পৃথিবীর ধারণা ব্যাখ্যা করেছেন, লিখেছেন এ বিষয়ে একটি বইও। সবশেষ জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে একটি দেশের সরকার প্রধান হিসেবেও তিনি তার নির্ধারিত ভাষণে গুরুত্বারোপ করেছেন ৩-0 পৃথিবীর ধারণার উপর। তার ঠিক আগের দিন নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড নামক এক অনুষ্ঠানেও তিনি কথা বলেছেন তার 3-0 থিওরি নিয়ে। কিন্তু কি আছে এই ৩-0 পৃথিবীর ধারণায়, কিভাবেই বা অর্জিত হবে সেই ৩-0 পৃথিবী? ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় ৩-0 হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। আর তা অর্জনে লাগবে ৪টি বিষয়, যাকে ৪টি মহাশক্তিও বলা হচ্ছে: তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। ৩-0 প্রথম লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য। কিভাবে অর্জিত হবে এটি? এই তত্ত্বের ব্যাপারে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ভাষায় ব্যাখ্যা করলে বিষয়টি যা দাঁড়ায়, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা প্রমোট করে ভোগবাদিতাকে, ক্রয় করা আর ব্যবহার করা, অতঃপর ছুঁড়ে ফেলা। যত বেশি ক্রয় ও ভোগ, তত বেশি বর্জ্য উৎপন্ন হওয়া, তত বেশি প্রকৃতিকে ধ্বংস করা। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের প্রায় সবকটি দেশই গ্রহণ করেছে। তাই সবাই প্রফিট ম্যাক্সিমাইজেশন বা সর্বোচ্চ লাভ নিশ্চিত এবং ওয়েলথ কনসেন্ট্রেশন বা সম্পদের পুঞ্জীভূতকরণে ব্যস্ত। পৃথিবীতে হাতে গোনা ৮ থেকে ১০টি দেশ ও দেশের মানুষের কাছে বিশ্বের মোট সম্পত্তির ৭০-৮০% কেন্দ্রীভূত হয়ে আছে, যার কারণে এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়। তাই শূন্য দারিদ্র্যের জন্য প্রয়োজন নতুন অর্থনৈতিক ব্যবস্থা তৈরির সম্মিলিত প্রচেষ্টা। ছোট ও দুর্বল অর্থনীতির দেশ একা তা করতে পারবে না, এগিয়ে আসতে হবে বড় অর্থনীতির দেশগুলোকে। ডক্টর ইউনূস মনে করেন, দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, বরং সুযোগের অভাব ও সামাজিক ন্যায় বিচারের অভাব। তাই এই দুটি বিষয়ও সামাজিকভাবে সুরক্ষিত করতে হবে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। দ্বিতীয় লক্ষ্যটি হচ্ছে শূন্য বেকারত্ব। এই লক্ষ্য অর্জনে তিনি গুরুত্ব দিয়েছেন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসায়কে। তার মতে, ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে। তিনি বলেন, আমরা জন্মেছি সমস্যা সমাধানের জন্য, কারো অধীনে চাকরি করবার জন্য নয়। বেকারত্ব দূর করতে তরুণদের উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সামাজিক ব্যবসায় একটি উপায় হতে পারে। সামাজিক ব্যবসায় মুনাফা তৈরি না করে বরং সামাজিক সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হয়। একই সাথে অর্জিত মুনাফা জমা করে না রেখে আবারও ব্যবসায় ইনভেস্ট করার মাধ্যমে সোশ্যাল ইম্প্যাক্ট বাড়ানোর কথা বলা হয় এই মডেলে। পৃথিবীর সব কর্মক্ষম মানুষের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করা কঠিন, যখন বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় একই রকমের শিক্ষা ও দক্ষতা নিয়ে বহু শিক্ষার্থী তৈরি হওয়ায় তৈরি হচ্ছে স্কিল স্যাচুরেশন, যার ফলে কোম্পানিগুলো অল্প মজুরিতে শ্রমিক নিয়োগ দিয়ে আবারও সেই মুনাফা তৈরিতেই মনোযোগী হচ্ছে। তৃতীয় লক্ষ্য হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ। ডক্টর ইউনূসের মতে, পৃথিবী হচ্ছে আমাদের বাড়ি, তাই আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। অর্থনৈতিক উন্নতি অর্জন করতে গিয়ে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পৃথিবীর ক্ষতি করা যাবে না। রিনিউয়েবল এনার্জির মাধ্যমে অর্থনীতিকে তৈরি করতে হবে। এক্ষেত্রেও অনুন্নত ও উন্নত দেশগুলোকে বেশি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে। আর এই লক্ষ্য বাস্তবায়নে ব্যক্তি পর্যায়ের দায়িত্বকেও বড় মনে করে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উদাহরণ হিসেবে তিনি বলছেন, কার্বন নিঃসরণ ঘটায় এমন যানবাহন প্রথমে সপ্তাহে 7 দিনের পরিবর্তে 6 দিন, ক্রমাগত তারপর 5 দিন, 4 দিন, এভাবে করে কমিয়ে আনতে হবে। যে ব্যক্তি এই 3 খাতে নিজেকে নিবেদিত করতে পারবেন, তিনি 3-0 ক্লাবের একজন সদস্য হবেন। এই লক্ষ্যে 3-0 ক্লাব নামে একটি সংগঠনও বিদ্যমান। এই ৩-0 ধারণার উপর ভিত্তি করেই তৈরি হতে পারে আগামীর সুন্দর সাম্যবাদী পৃথিবী। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।